নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা ২১,০০০ পরিবার যারা মুখের সামনে খাবারটা টাটকা থেকে এবার বাসি হতে চলেছে, সেই সমস্ত পরিবারকে বলছি, অর্থাৎ সেই সমস্ত স্টুডেন্টকে বলছি যাদের রেজাল্ট আটকে আছে এবং তার সাথে যারা রিক্রুটমেন্টের চিন্তা নিয়ে বসে আছো, তোমাদের জন্য ভাই ভিডিওটা। কারণ দিনের শেষে এই একটা মানুষই যতক্ষণ মুখ না খুলবে ততক্ষণ গোটা পশ্চিমবঙ্গ চুপ। তো তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই, চিরঞ্জিত স্যার আমি জিন্দা হে। তো এইটুকু তোমাদের জন্য দেখো, এইটুকু বলতে পারি, রিক্রুটমেন্ট বোর্ড তো আর আমার হাতে নেই, কিন্তু এইটুকু তোমরা আমার শক্তি। আর আমি মনে করি যে ছাত্রছাত্রী যদি এক হয়ে যাও, পৃথিবীর কোনো কিছু বাধা মানবে না। এর আগেও অনেক হেয়ারিং দেখছি, কেসের পর কেস দেখছি, ঠিক আছে। কখনো দেখছি আমাদের কি বলে পিআরবি যে মানে লয়ার রয়েছেন, উনি বলছেন যে ৭ দিন লাগুক, ৭০০ দিন লাগুক। আমি দেখছিলাম, ঠিক আছে। তোমাদের রেজাল্ট নিয়ে বাবু কারো চিন্তা নেই, ঠিক আছে। না রাজ্য সরকারের, না তোমার আমাদের পিআরবির, না বাকি তো কিছু ছাত্র দালাল রয়েছেই, ঠিক আছে। তারা তো না পুলিশে রয়েছে, কিন্তু পুলিশ নিয়ে তারা মানে কেসের পর কেস ঠোকাবো, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে আজকে যে কথাটা বলতে চলেছি তোমরা মগজে ঢুকিয়ে নাও। এবং যদি এই দিনটা চিরঞ্জিত স্যারের সাথে এই জিনিসটা করতে পারো, তাহলে আমি বলতে পারি তোমাদের মে মাসের মধ্যে, তোমাদের অর্থাৎ ভোটের পরেই তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা হাতে পেতে চলেছো, ঠিক আছে। না হলে এই নাটকবাজি কতদিন সহ্য করবে। দেখো, আজকে আমাদের রাজ্যে তোমরা দেখেছো মাননীয় মুখ্যমন্ত্রী 25টা দপ্তর থেকে তিনি সরে গেলেন, ঠিক আছে। আমি পরিষ্কার করে মাননীয়াকে বলছি, পুলিশ ডিপার্টমেন্টটা আপনার জন্য এই মুহূর্তে খুব চাপের হয়ে যাচ্ছে। আপনি যদি পারেন তো আর একজনকে দিয়ে দিন, আর যদি না পারেন তো ওই জায়গাটা এমন কাউকে নমিনেট করুন না যে এই জিনিসটা ক্লিয়ার করুন, ঠিক আছে। কারণ আজকে যেটা দেখছি দিনের পর দিন, আজকে পুলিশ রিক্রুটমেন্ট, আজকে যেটা সব থেকে এমার্জেন্সি বিভাগ, যেটা রেজাল্ট বেরোনোর কথা, ভোটের আগে জয়েনিং করার কথা ছিল, আজকে কেন না এর মধ্যে মূল ষড়যন্ত্র অন্যরকম হচ্ছে, একরকম কথা বলা, পেছনে ষড়যন্ত্র আরেক রকম। কারণ রাজ্যে বেকার ভাতা চলছে। আজকে বেকার ভাতা দেন আপনার, তাতে কোনো যায় আসে না, কিন্তু আজকে 12,000। কারণ আজকে বেকার ভাতার পরিবর্তে 12,000 ইন্টু সামথিং 30,000, তাই তো। এই টাকাটা অ্যাপ্রক্সিমেট, এই টাকাটা সরকারকে পার মান্থ গুনতে হবে এখন জয়েনিং করালে, ঠিক আছে। কিন্তু আর কতদিন, কতদিন এমার্জেন্সি বিভাগকে এটা আপনাদের নয়। একবারও নতুন রিক্রুটমেন্ট যেটা 13,000 প্লাস যেটা পিআরবির কাছে পড়ে আছে, সেটাও নতুন রিক্রুটমেন্টটাও ছাড়তে দিচ্ছেন না। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে কথাটা বলছি ভালো করে শোনো, কে নাটক করছে ভাই মিডিলে বোঝা যাচ্ছে না, বাস্তব কথা। মিডিলে বোঝা যাচ্ছে না। মিডিলে অনেকজন বলছিল স্যার আপনি ভিডিও কেন দিচ্ছেন। আমি মিডিলে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আর তোমার কি বলে সেরকম আপডেট পাইনি বলে তোমাদেরকে আমি সেরকম ভাবে কিছু বলতে পারিনি। তোমাদেরকে এবার একটা কথা বলি, যে এর আগের সপ্তাহতে আমরা দেখেছো যে আমি কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসের অফিসে গেছিলাম, এবং সেখান থেকে কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়েছে যে ভোটের পরেই কিন্তু তারা ইডব্লিউএস এবং এসসি এসটি চেকিং করবে, এবং আমাদের পিআরবিতেও একটা টিম গেছিল, সেখানেও বলেছে যে ফেক এসসি এসটিদের কিন্তু চেকিং করবে, ঠিক আছে। এবার সেটা তো গেল ওই দিকের বিষয়। আমি তোমাদেরকে যেটা বলছি, আমাদের রাজ্য সরকারের যে ডাব্লিউবিপি এক্স পুলিশ ভাই বোনেরা রয়েছে, বা আমাদের থেকে যারা সিনিয়র অফিসার রয়েছে, তারা আমাদেরকে জীবনেও পারমিশন দেবে না। আমি এটা লিখে দিতে পারি, ইনারা পারমিশন দেবে না। ইনাদের পারমিশন ইনারা, কারণ ইনাদেরকে পারমিশন দিচ্ছেন ওপর থেকে, ঠিক আছে। তো ইনারা পারমিশন দেখ চাই না দেখ, আমি পশ্চিমবঙ্গের ২১,০০০ স্টুডেন্টের পরিবারকে বলছি, এই ২১,০০০ স্টুডেন্টের পরিবার, আমি ২১,০০০ ইন্টু 4, আমি প্রত্যেক জনের পরিবারকে, শুধু ছাত্র নয় তার মা বাবাকেও আহ্বান করছি, ঠিক আছে। এই ৮৪,০০০ ক্যান্ডিডেট কে আহ্বান করছি, মে মাসের ফার্স্ট উইকে, আমাদের অর্ডার থাকুক চাই না থাকুক, আমরা কলকাতার সড়ক পথে কিন্তু নামবো। আমার দিকে তাতে যদি পারমিশনের জন্য আমরা অ্যাপ্লাই অবশ্যই করব, পারমিশন আমরা অ্যাপ্লাই করব। যদি না দেয়
তাহলে আমরা গিয়ে আমরা আমরণ অনশন করব। আমাদের কর্মসূচি হিংসাত্মক নয়। আমাদের কর্মসূচি যে ৮৪,০০০ মানুষ এই চাকরিটার উপর ডিপেন্ড করে আছে। আপনাদের তো উচিত, আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের উচিত এই বিষয়টা নিয়ে সিরিয়াস ভাবে ভাবা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত বিষয়টা নিয়ে জয়েনিং করানো। আপনাদের একবারও মনে হয় না যে এর পরবর্তীতে যে ১৩,০০০ প্লাস যেটা ভ্যাকান্সি আপকামিং আসতে চলেছে সেটা ছাড়বে? আপনাদেরই তো আজকে একটা রিক্রুটমেন্ট বেরোলে ছাত্রছাত্রীরা ভোটের আগেই কত খুশি হতো। আপনাদের ভোট নিয়ে কত কত ছাত্রছাত্রীরা পজিটিভ বলতো। যারা আজকে নেগেটিভের মধ্যে রয়েছে তারা আজকে পজিটিভ বলতো। আপনারা কি খেয়াল রাখেন? ছাত্রছাত্রী যাদেরকে আপনারা ভাতা দিচ্ছেন তাদেরই পরিবারের মা বাবারা বলছে ভাতার থেকে চাকরির বেশি দরকার। ঠিক আছে? একটা জিনিস জেনে রাখেন মাননীয়া, আমি সব সময় আমার রাজ্যের মধ্যে আমি চাই আমার রিক্রুটমেন্ট ঠিক থাকুক, ভ্যাকান্সি ঠিক থাকুক। চাই আপনি শাসন চালান, চাই অন্য কেউ শাসন চালান। ঠিক আছে? আমার শাসককে বা কে কেন কে থাকবে, কে উল্টাবে এইসব আমাদের দেখার জিনিস নয়। কিন্তু আপনার তো অ্যাজ এ মানবিকতার মধ্যে রাখা উচিত যে আজকে আপনারা যখন ফর্ম ফিল আপ করিয়েছেন, ফর্ম ফিল আপ তো পয়সা দিয়ে করেছে। তাহলে ফর্ম ফিল আপ করার পরে একটা ছাত্রছাত্রী কেন এইভাবে সাফারিং করবে? আর বাকি থাকলো কিছু দালাল। আমি এদের দিকে মানে কি বলবো? এদের দিকে তো জুতোই করে মারা উচিত যে এখনো পর্যন্ত মানুষকে মিথ্যা আশ্রয় দিয়ে তোমার প্রলোভন দিয়ে বিভিন্ন কেসের সাথে যুক্ত করার চেষ্টা চলছে। ঠিক আছে? সত্যি কথা বলতে এদের দিকে এদের বিরুদ্ধে কারবাই হওয়া উচিত। তো যাই হোক, এটা ভারতবর্ষ, এখানে হ্যাঁ, কি রুল আছে সেটা বড় জিনিস না। কে এর মধ্যে আছে সেটাও জানি না। আমি এই ৮৪,০০০ পরিবারকে বলছি আমরা পারমিশন আমরা ডেফিনিটলি আমরা চিন্তা করবেন না। আমরা পারমিশন অবশ্যই করাবো। লালবাজার থেকে পারমিশন করাবো। যেখান থেকে আমাদের পারমিশন করতে হয় পারমিশন করাবো। চিন্তা করবেন না। এবং পারমিশন করার পরে এই ৮৪,০০০ পরিবারকে আমি মে মাসের ফার্স্ট উইকে আমি এক্সাক্টলি ডেট বলতে পারছি না। কারণ কবে ডেট দেবে সেটা তো বলতে পারছি না। আর সেই দিন সমস্ত শিক্ষক শিক্ষিকা এইটুকু বলতে পারি চিরঞ্জিত স্যার নামছে তো সমস্ত শিক্ষক শিক্ষিকাকে রাস্তায় দেখতে পাবে। ঠিক আছে? এবং আমি নামাবো, কেউ যদি না আসতে চায় তাকে বয়কট করা হবে। সেটা ১ মিলিয়ন হোক, ১.৫ মিলিয়ন হোক। পড়ার সময় লজ্জা লাগে না? হ্যাঁ, এমন এক বললাম না একজন ইউটিউবার আছে। তার একটা স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়েছে। তার সম্বন্ধে অনেক কিছু শুনেছি। ঠিক আছে? লোককে বলে বেড়াচ্ছে এই অমুক পাস, অমুক পাস। তো যাই হোক, এইটুকু আমি তাই ভেবেছিলাম যে পুলিশ রিক্রুটমেন্টে যখন যখন আমি ১৬০০ সিলেকশনের কথা বলেছিলাম না? আমি যখন ১৬০০ সিলেকশন দেখো সেটা তো আমার ভ্যালিড সিলেকশন না? তো আমি যখন এই ১৬০০ সিলেকশন বলেছিলাম, তখন দেখছি কতজন এইটা দেখার পরে কেউ বলছে ৩,০০০, কেউ বলছে ৫,০০০। আমি ভাবছিলাম যে এত স্টুডেন্ট কি তাদের কাছে পড়ে? পরে আসল তথ্য পেলাম, তথ্য ফাঁস করব। অপেক্ষা কর, সেসব দিন আসছে। সেসব দিন আসছে। কিন্তু আর ক্ষমা করা যাবে না। রাস্তায় না নামলে তাকে সেই সমস্ত টিচারকে বয়কট করা হবে এবার। যাতে ছাত্রছাত্রীদের পরিবারের জন্য যদি আমাদেরকে যদি জেলে যেতে হয়, আমাদেরকে যদি ওই কি বলে কলকাতায় সড়কপথে পিটানি খেতে হয়, আমি রাজি আছি। তোদের জন্য যদি মার খেতে হয় আমি রাজি আছি। কিন্তু তোদের জন্য লাস্ট বারের মতো একবার গিয়ে কলকাতার রাস্তায় গিয়ে অবরোধ হবে, অনশন হবে। কারণ আমাদের আর উপায় নাই। আমাদের রেজাল্ট না দিলে আমাদের উপায় নাই। আমাদের ভ্যাকান্সি না দিলে আমাদের উপায় নাই। ঠিক আছে? তো স্পষ্ট ভাষায় আমি এটা জানিয়ে দিলাম ছাত্রছাত্রীরা তোমরা তৈরি থাকো। মে মাসের কারণ এপ্রিল মাসে ভোট আছে, এখন যেও না। খুন খারাবা অনেক ব্যাপার-স্যাপার থাকে রাস্তার মধ্যে, এমনিতেই তো নাকা চেকিং চলছে। ঠিক আছে? তো ভোটটা হয়ে যাবে। ভোটের পরেই তোমাদের জন্য কিন্তু এই আমরণ অনশনের কর্মসূচি এবং তার সাথে আমরা হাইকোর্ট সবথেকে একটা বড় জিনিস তোমাদেরকে বলি, যদি আমাদেরকে যদি পুলিশ পারমিশন না দেয়, কেন আমি তোমাদেরকে বলছি, যদি আমাদেরকে পুলিশ যদি লালবাজার পারমিশন না দেয়, তাহলে আমরা সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হব এবং হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এর আগে তোমরা দেখেছো এনআইওএস এর আন্দোলন যেরকম হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আমরা করেছি, হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে কিন্তু আমরা আমরণ অনশনের কর্মসূচি করব। ঠিক আছে? তো প্রত্যেকজনকে বলবে তোমার পরিবারকে রেডি থাকতে বলবে। চিরঞ্জিত স্যার যেদিন ডাক দেবে সেদিন যেন শয়ে শয়ে নয় হাজারে হাজারে কলকাতা সড়ক পথে জমায়েত হবে এবং তার পারমিশন আমরা করিয়ে নেব। কোনো চিন্তা নাই। দেখবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ছাত্রছাত্রীর মুখের দিকে তাকিয়ে রেজাল্ট কি করে না দিয়ে থাকতে পারে। ঠিক আছে? কারণ একটা জিনিস জেনে রেখো,
যিনি রক্ষক, যিনি এই সিস্টেমের মেন হেড, তিনিই যদি ধরো এই বিষয়টা নিয়ে মাথা না ঘামায় তো বেরোবে না। আর তিনি যদি বেরোয় তো সব জিনিস তাড়াতাড়ি বেরোবে। তো কি বললাম, ক্লিয়ারেন্স হলো? তোমাদের এখানে কোনো পেড কোর্স বিক্রি করতে আসিনি লোকের মতো। ঠিক আছে? আমি লড়তে জানি, আমি গ্রাউন্ডে লড়তে জানি। আমি তোমাদের মুখের দিকে তাকিয়ে বলছি। আর এইটুকু তোমাদেরকে বলছি, মে মাসের পরে তোমাদের এই যে ১৩,৫০০ যেটা ভ্যাকান্সি আসার কথা রয়েছে, অর্থাৎ যেটা চলে এসেছে, এটাও তোমাদের রিলিজ হয়ে যাবে। সুতরাং তোমাদেরকে এইটুকু স্পষ্ট ভাষায় বলছি, এই মে মাসে কিন্তু এই কর্মসূচিতে চাই তুমি ২১,০০০ পরিবারের মধ্যে হও, চাই তুমি WBP তে নতুন ক্যান্ডিডেট হও। এভরিওয়ান কলকাতার সড়ক পথে যাবে। আমাদের রিক্রুটমেন্ট, আমাদের ন্যায্য অধিকার, আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, যেখানে সরকারি সংবিধানের মধ্যে রয়েছে আমাদের চাকরির দাবি। তো সেই জায়গাটা আমরা কেন সেই জায়গা থেকে পিছিয়ে আসবো? আমরা হকের চাকরি, আমরা ন্যায্য অধিকারের দাবি আমরা মেনে নেব। কোনো রাজ্য সরকার বা কোনো পিআরবি এখন যদি চালাকি করে ১০ বছর রিক্রুটমেন্ট আটকিয়ে দেয়, তাহলে সেটা মানবো না, মানবো না। ঠিক আছে? এইটুকু তোমাদেরকে আমি এটাও তোমাদেরকে বলছি, কে বিরোধী কে সরোধী আমি ওসব দেখতে যাব না। আমাদের রিক্রুটমেন্ট চাই, এবং আমাদের ভোটের পরেই কিন্তু জয়েনিং দিতেই হবে এদের। আর না দিলে কিন্তু এটা সব থেকে বড় খারাপ হবে। ঠিক আছে? তো যাই হোক, প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি তোমরা রেডি থাকো। চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ। আর এখনো পর্যন্ত তোমাদেরকে বলছি, আজ অব্দি এই কথাটা জেনে রেখো, অনেক জনের অনেক পদ্মা ফাঁস শুনলাম। দেন একটা কথা তোমাদেরকে আবারও বলছি, ऐसा कोई माँ का लाल पैदा नहीं हुआ है जो चिरंजीत सर का सिलेक्शन को टक्कर दे सके পুলিশ ডিপার্টমেন্ট মে। বোঝা গেল? তো এইটুকু জেনে রেখো, সবকিছু জেনে শুনে জেনে রেখো, যে লাস্ট পর্যন্ত যদি কোনো মানুষটা তোমাদের সাথে তোমাদের জন্য যদি মার খেতেও রাজি থাকে তো সেটা চিরঞ্জিত স্যার। বোঝা গেল? তো এইটুকু তোমাদেরকে বলছি, শক্তভাবে হাতে হাতটা দিয়ে মে মাসের ফার্স্ট উইকের পরে, তার আগে আমরা পারমিশনটা গ্রান্টেড করে নেবো। তো পারমিশনটা গ্রান্টেড হওয়ার পরে মহা অনশন মিছিল হবে, মহা অনশন মিছিল। বোঝা গেল? অল দ্য বেস্ট। সকলে ভালো থেকো, আর সকলের কাছে এটা শেয়ার করো। অল দ্য বেস্ট। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।